বাঙালি স্পেশাল রান্না করে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো কলমি শাকের ভর্তা, লাইলন টিকা মাছ দিয়ে কলমি শাকের ভর্তা। তো এখানে আমি কলমি শাকটাকে শুধু ডগা আর পাতা নিয়েছি, ডাঁটা আমি অন্য রেসিপির জন্য রেখে দিয়েছি। এখানে আছে লাইলন টিকা মাছ, গোটা লাইলন টিকা মাছ আমি ভর্তার জন্য নিয়েছি, বাদ বাকিগুলো আমি ভেজে রেখে দেবো। এখানে আছে আপনার পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচো আর শুকনো লঙ্কা, এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো কিন্তু। চলুন রেসিপিটি শুরু করা যাক। খেতে খুব সুন্দর, বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে কিন্তু জানাবেন। প্রথমে এই মাছটাকে আমি লবণ ছড়িয়ে দিলাম, লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। লবণ দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। বন্ধুরা এটা ভালো করে মেখে নেব। তো বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি কি করব, প্রথমেই আমি কলমি শাকটাকে সিদ্ধ করে নেব। কলমি শাকটাকে দিয়ে দিলাম। শাকটা একটু নেমে গেলেই লবণটা আমি দিয়ে দেবো পরিমাণ মতন। এখানে আমি এটা দিয়ে চাপা দিয়ে দেবো। শাকটা তো তোমার হতে থাকবো। শাকটা আমার নেমে গেছে, এবার পরিমাণ মতন লবণটা আমি দিয়ে দেবো। একবার লবণটা শাকের মধ্যে দিয়ে দিলাম। আর 2 মিনিট সিদ্ধ করে নেবো, 2 থেকে 3 মিনিট একটু সিদ্ধ করে নেবো। আমি এখানে কোনো জল ব্যবহার করলাম না, এইভাবেই হবে। আরো 2-3 মিনিট একটু রান্না করবো, তারপর এটাকে ঠান্ডা করবো, বেটে নেব। শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি ঠান্ডা তুলে নিচ্ছি। এবার এটাকে ঠান্ডা করবো, তারপরে মিক্সার বেটে নেব। কড়াটা আমি পরিষ্কার করে নিয়েছি, কড়াটা গরম হবে। বন্ধুরা তেল দিয়ে দেবো আমি পরিমাণ মতন। মাছগুলোকে এক এক করে ভেজে নেবো। আগে এই মাছগুলো, কাটা মাছগুলোকে ভেজে নিলাম। তো বন্ধুরা আমি মাছগুলো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এই গোটা মাছ। গোটা মাছটাকে দিয়ে আমি ভেজে নেব। বন্ধুরা মাছটাকে একটু উল্টিয়ে দেবো। তো বন্ধুরা মাছ ভাজা তোমার হয়ে গেছে, এটা আমি তুলে নেব। তো বন্ধুরা গ্যাসটা নেমানো ছিল বলে ওই জন্য ফের জ্বালিয়ে দিয়েছি। এই তেলেই আমি আর একটু তেল দিয়ে দেবো পেঁয়াজ ভাজা করার জন্য। মাছটাকে আমি বেছে নিয়েছি, এই যে মাছটাকে আমি বেছে নিয়েছি। তেলটা আমার গরম হবে। এইবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে গুঁড়িয়ে দিতে পারেন, আমি এখানে কেটে কেটে দিচ্ছি। শুকনো লঙ্কাটাকে আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নেবো এইভাবে। দেখছেন ভেজে নিলাম। এরপর দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা। ঝালটা ডিজাইন মতন করে দেবেন। আমি আমাদের পরিমাণের মতন ঝালটা দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে সুন্দর করে ভেজে নেব। আর দিয়ে দেবো এখানে একটু লবণ। পেঁয়াজের পরিমাণে লবণটা দিলাম, শাকে লবণ দেওয়া আছে। পেঁয়াজটাকে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো সেই কলমি শাক বাটা। কলমি শাকটাকে দেওয়ার পর আমি আস্তে আস্তে এটাকে ভাজতে থাকবো। এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। মিনিমাম শাকটাকে আমি 5-6 মিনিট ধরে ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দেবো বন্ধুরা, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম।
দিয়ে এটাকে ভাজবো। এইভাবে ভর্তা করে খাবেন, দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা 6 মিনিট ধরে আমি শাকটাকে ভেজে নিয়েছি। এরপরে কি করবো, মাছটাকে আমি দিয়ে দেবো। মাছটাকে দিয়ে দিলাম। মাছটাকে দিয়ে আমি আরো 4 মিনিট ধরে ভেজে নেব। এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। 4-5 মিনিট ধরে ভেজে নিলেই হবে মাছটা, কিন্তু এইভাবে বানিয়ে খাবেন। কেমন লাগলো কিন্তু জানাবেন। তো বন্ধুরা 4-5 মিনিট ধরে আমি এটাকে ভেজে নিয়েছি। দেখেন দারুণ সেন্ট বেরিয়েছে, দারুণ সেন্ট বেরিয়েছে এবং খেতে খুব সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে খাবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুত্বর হাত বাড়িয়ে দেবেন, খুব ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।